সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো খাদান এবং বহুরূপী নিয়ে। একটা ছবি যেটা তার 50তম দিনে পৌঁছে গেছে, খাদান, এবং বোধহয় মেন স্ট্রিম ধারার কোনো একটা প্রথম ছবি যেটা 20 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করলো, এবং বাংলায় 20 কোটি বক্স অফিস কালেকশন করা বিশাল একটা বড় ব্যাপার। এবং অন্যদিকে 123তম দিনে পৌঁছে গেছে হচ্ছে বহুরূপী। বহুরূপীও কিন্তু 20 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করেছে। বহুরূপী আরো বেটার কালেকশন ডিজার্ভ করতো, কিন্তু দুর্গাপুজোর সেই সিনারিওতে আসে, তারপরে ডিসেম্বর চলে আসে, খাদান আসে, মিডিলে পুষ্পা 2 ছিল। তো অনেক বড় বড় ছবিকে সামনা করে এই ছবিটা 123তম দিনে পৌঁছে গেছে। প্রথমত হচ্ছে যে বাংলায় যে গত বছরের যদি বক্স অফিস কালেকশনের যদি পোটেনশিয়াল নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তোমরা সকলেই জানো যে গত বছরে হিন্দি বেল্ট থেকে যেটা সব থেকে বেশি কালেকশন করা ছবি ছিল স্ত্রী 2, এবং সাউথ বেল্ট থেকে পুষ্পা টু তো হিন্দিতে আরো বেশি কালেকশন করেছে। তো পুষ্পা 2 ছিল, এবং বাংলায় দুটো ছবি। তো ওয়েস্ট বেঙ্গলের যদি মার্কেটটা দেখো, যদি কালেকশন দিক থেকে বিচার করা হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল মার্কেটের পোটেনশিয়াল প্রচন্ড পরিমাণে বেশি। যেখানে স্ত্রী 2 প্রায় 30 কোটির উপরে বক্স অফিস কালেকশন করেছে। পুষ্পা 2 এর অল টাইম ওয়েস্ট বেঙ্গলের কালেকশন 40 কোটির উপরে, যেটা জওয়ান এবং পাঠানের লাইফ টাইম ওয়েস্ট বেঙ্গল কালেকশনের থেকে উপরে। তো এই রকম কালেকশন যেহেতু দুটো ছবি করেছিল, তো আমরা মোটামুটি একটা ভাবনা চিন্তা করছিলাম যে এর অর্ধেকও যদি কালেকশন যদি কোনো ছবি করে ফেলে, তাহলে সেটা অবশ্যই একটা ব্লকবাস্টার ছবি হিসেবে কনসিডার হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বহুরূপীকে 123তম দিনে পৌঁছে এই যে মানে 20 কোটির যে বেঞ্চমার্কটা, সেটা কিন্তু সেট করতে একটুখানি প্রবলেম হতে দেখা যায়। মানে বহুরূপী যেরকম কাইন্ড অফ স্টার্ট করেছিল, যেরকম পরপর কালেকশন গুলোকে নিয়ে আসছিল, এবং পরপর শোজ পাচ্ছিল, পরপর শোজ এর নাম্বার পাচ্ছিল, সেটা কোথাও গিয়ে খামতি হতে দেখা যায়। তার পিছনে রিজন হচ্ছে শোজ রিলেটেড ইস্যু নিয়ে। আমরা সকলেই জানি যে অন্যান্য জায়গায়, বিশেষত সাউথ বেল্ট থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে কিন্তু সেখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজকে বেশি কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। সেখানে যদি একটা হিন্দি বেল্টের ছবি যায়, সেটার থেকে প্রায়োরিটি বেশি নিজের ভাষার ছবিকে দেওয়া হবে। কিন্তু বাংলায় এই যে আমরা 3টে ছবি, 4টে ছবি, আজকে রক্তবীজ 2 আসছে, আজকে রক্তবীজ 2 আসছে রঘু ডাকাতের সাথে, সেটা নিয়ে রক্তবীজ 2 এর মেকারদেরকে কি না কি উল্টোপাল্টা বলা হচ্ছে। দেবদার যারা সো কল্ড ফ্যানেরা আছে, আমি তো তাদেরকে ফ্যান হিসেবে মানিও না, কারণ একটা ফ্যান সেরকমই হয় যেরকম তার উম, মানে আইডল যেরকম হয় সেরকমই তার ফ্যানেরা তাকে রিপ্রেজেন্ট করে। তো আমার মনে হয় না যে এদেরকে ফ্যান হিসাবে কনসিডার করে না, এরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে এসে নেগেটিভিটিটাকে বেশি প্রাধান্য দিতে পছন্দ করে। তো যাই হোক, তো দেবদার এন্ড থেকে এসব কিছুই হয়নি, কারণ দেবদাকে নিজেকেই প্রচন্ড পরিমাণে এরকম কাইন্ড অফ ট্রোলিং এর ফেস হতে হয়। তো আজকে একটা রঘু ডাকাত এবং রক্তবীজের যেই ক্ল্যাশ নিয়ে আমরা কথা বলছি না বারবার, বাংলায় যদি প্রপার সোর্স নিয়ে যদি 4টে সিনেমাও যদি মুক্তি পায়, সেই সিনেমাগুলো কিন্তু ব্যাপক একটা নাম্বার জেনারেট করতে পারে। বাট আমাদের যেখানে প্রবলেম হয়ে যায় সেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলি না। আমাদের এখানে আজকে যদি একটা স্ত্রী 2 বা পুষ্পা 2 আসবে, তাহলে আমরা সবসময় কিন্তু আগে বাংলা ছবির থেকে বেশি প্রাধান্য দেবো সেই ছবিটাকে, সেই মার্কেটে দাঁড়িয়ে। তো সেই কারণবশত কোথাও গিয়ে বহুরূপীর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রবলেম ফেস করতে কিন্তু অনেকটা প্রচন্ড পরিমাণে দেখতে হয়েছিল, যে বহুরূপী 123তম এসেও অবশ্যই স্টিল রানিং, বাট 20 কোটি 21 কোটির যে বেঞ্চমার্কটা, সেটা কিন্তু সেই ছবিটা কিন্তু কালেকশন আরো বেটার করতে পারতো। মানে ছবিটা সেই জায়গায় গিয়ে কিন্তু বহুরূপী ছবিটা আটকে যায়, মানে বহুরূপীর কালেকশনটা গিয়ে আটকে যায়। এবং বহুরূপীর এখন কালেকশন কত হবে, 50,000, 60,000, সেরকম কাইন্ড অফ কালেকশনে বহুরূপীর কালেকশনটা নেমে যাবে। এবং সেই ছবিটা এই কালেকশন নিয়ে কখনোই সেই বেঞ্চমার্কটা সেট করতে পারবে না, যেটা একটা পুষ্পা 2 করে গেছে, যেটা একটা স্ত্রী 2 করে গেছে, যেটা একটা জওয়ান পাঠান এই সমস্ত ছবিগুলো করে গেছে। তো সেই জিনিসগুলো কখনোই সম্ভব নয়। সেই কারণবশত কোথাও গিয়ে একটা খামতি তো হয়েই যায়। সেকেন্ড একটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল প্লেক্সের যে অডিয়েন্সটা, যেটা উইন্ডোজ গেইন করেছিল, সেখানে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সটা কোথাও গিয়ে তারা একটু হাতছাড়া করেছে। যেখানে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স বা যারা সিঙ্গেল স্ক্রিনের কোর অডিয়েন্স, যারা পুজোর সময় তো সব ছবি দেখতে প্রেফার করে, বাট পুজোর পরে তারপরে তাদের সিনেমা দেখার যে রেশিওটা, সেটা একটু কম হতে থাকে। তো সেই কারণেও কিন্তু বহুরূপী একটু সাফার করতে দেখা যায়। এখানে দেবের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, যে খাদান কেন ফার্স্টেস্ট 20 কোটির কালেকশন করতে পারলো, সেটার পিছনে রিজন হচ্ছে দেবের যদি প্রিভিয়াস রেকর্ড দেখো, 4-5টা যেরকম তার কাইন্ড অফ ছবি এসেছিল, সেগুলো কিন্তু সবই ফ্যামিলি ড্রামা ছবি ছিল। এবং ফ্যামিলি ড্রামা ছবি করে তার যেটা লাভদায়ক জিনিস হয়েছিল, সে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে নিজের টার্গেট বানিয়ে নিয়েছিল, মানে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু তার টার্গেট। এবং সেহেতু ন্যাশনাল প্লেক্সে যে সমস্ত অডিয়েন্স আছে তারা তো আছেই, তারা তাকে বেটার একটা কালেকশন বা বেটার জায়গায় খাদানকে পৌঁছে দিতে মানে সক্ষম করে। এবং ন্যাশনাল প্লেক্স ছাড়াও সিঙ্গেল স্ক্রিনে যারা অডিয়েন্স, তারা কিন্তু দেবদার একটা হার্ডকোর ফ্যান আছে, মানে তারা দেখতে যাবে, প্রত্যেকটা ছবি তারা দেখতে যাবে। কিন্তু বেশ কিছু ফ্যামিলি ড্রামার সময় সেই হার্ডকোর অডিয়েন্সটা একটুখানি হলেও খামতি দেখা গেল। সে প্ল্যানিং করে যে বেঙ্গল ট্যুর, এবং বেঙ্গল ট্যুরের ক্ষেত্রে যে জিনিসটা হয়, সেখানে প্রচন্ড পরিমাণে রিলস, প্রচন্ড পরিমাণে সেই খাদানের হাইপটাকে বাড়ানো হয়, প্রচন্ড এক্সপ্যান্ড হয় জিনিসগুলো। তো সেই কারণবশত ছবিটা যেহেতু ভালো, ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড পরিমাণে স্ট্রং হয়, এবং
ছবিটা 50 দিনের মধ্যেই সেই কালেকশনটাকে বিট করে ফেলতে পারে। আমি বারবার বলেছি যে বাংলায় কিন্তু সেই কালেকশনটা করা সম্ভবই নয়, যেটা মানে 10 দিনে কালেকশন করে হিন্দি ছবি চলে যাবে এবং সেটাকে তারা 10 দিনে বা 5 দিনে কভার করে ফেলবে, সেটা সম্ভব না। বাট ফার্স্টেজ হিসাবে যেটা 50 দিনের মধ্যে করতে পেরেছে, সেটা কিন্তু আরো 30 দিন বা 20 দিনেও কিন্তু রঘু ডাকাতকে নামাতে হবে। তবেই কিন্তু বাংলা ছবি আরো ধীরে ধীরে কিন্তু বা বাংলা ইন্ডাস্ট্রি আরো ধীরে ধীরে গ্রো করবে। খাদান থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই ফার্স্ট স্টেপ বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রাখা হয়েছে, বাট আদারওয়াইজ আমার মনে হয় যে পুরোপুরি এখনো কিন্তু সবকিছু সিনারিও চেঞ্জ হয়নি। দেখা যে আপকামিং দিনে আরো কতটা কি বেটার হতে পারে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, এবং রঘু ডাকাত কত কালেকশন করতে পারে, এবং 2027 অব্দি দেবদা যেটা প্ল্যান করছে যে 50 কোটিতে সিনেমাকে নিয়ে যাওয়ার, সেটা হয় কিনা আদৌ, সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।